শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। ভেরি ভেরি গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েছি, এই যে সোনা রেডি হয়ে গেছে স্কুল ড্রেসে। আমরা আজকে যাচ্ছি স্কুলে, আসলে আজকে সোনার পেটিএম আছে স্কুলে, তো সেই জন্য যাচ্ছি। তো যাওয়া যাক, আর বেশি এখন কথা বলবো না। সারাদিন অল্প অল্প করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আর স্কুলে কি হলো সেটাও তোমাদের ডেফিনেটলি জানাবো। তো চলো আমরা বেরোই। চলে এসেছি সোনার স্কুলে, এখন ভেতরে যাই। ভেতরে ভিডিও করতে পারবো না। যাও সোনা, যাও যাও যাও, ঢোকো। আমাদের এই তো এখন 10:30 11টা। সিজিতা ঘোষ, পুরোটাই বললো কি? ওর নাম কি? ফ্রেন্ডের নাম জিজ্ঞেস করো, নাম জিজ্ঞেস করো। তোমার ফ্রেন্ড তো, সেকশন তো। তনিরিকা ব্যানার্জি। সোনা এখানে মুখ দিও না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা যে খেলছে সেসব দেখছি। খেলবে? রোদ তো, কি খেলবি রোদে বল? আগে আমরা নিয়ে ম্যাডামের সাথে কথা বলে নিই, ঠিক আছে? আমাদের এই যে কি বলছে, তুই জোরে বল। কার 37? তোর কি রোল নাম্বার? কি টেনশন দেখো না। কি হলো, তোরা তো লাফালাফি ঝাঁপাঝাঁপি এই জন্য? শোনা, আমরা বেরিয়ে গেছি। কোনো কমপ্লেন নেই ম্যাডামের, শুধু একটাই কমপ্লেন, হ্যান্ড রাইটিং, যেটা নিয়ে আমিও একদম পুরো ব্যতিব্যস্ত। সোনা এখন একটু খেলছে, খেলাধুলা হলেই আমরা বাড়ি চলে যাব। আর কেউ নেই, পুরো ফাঁকা। ভেতরে এতটা জায়গা না, এই বড় মানে আমাদের মেন বিল্ডিং এর ভেতরে অনেকটা জায়গা। চলো মা, দেরি হয়ে যাচ্ছে। দেখো কি লেখা আছে এখানে, কি লেখা? স্পিক ইন ইংলিশ অনলি। তোমাকেও কিন্তু বড় হয়ে ইংলিশেই কথা বলতে হবে, বুঝেছো? চলো। বাড়ি ঢুকে গেছি সোনাকে নিয়ে, আর সোনা স্নানও হয়ে গেছে, এই যে শুয়ে রয়েছে। আর এবার আমি স্নান করবো। আজকে স্নান করে যেতে পারিনি, টাইম হয়নি, জলও ছিল না, আর এত জলের প্রবলেম হচ্ছে। আর তোমাদেরকে তো বললাম ওভারঅল ঠিক আছে রেজাল্ট, বাট ওই একটু হ্যান্ড রাইটিংটা ঠিক করতে হবে, কারণ অক্সিলারি স্কুলে কিন্তু হ্যান্ড রাইটিংয়ের ওপর বেশি জোর দেয়, ঠিক আছে? তো তোমরাও সেইভাবে প্রিপেয়ার করবে তোমার বাচ্চাদের। তো এখন যাই, স্নানটা করে নিই, ঠান্ডা করে এসে তারপরে একটু রেস্ট নেব। এই যে সোনা রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে রয়েছে। এখন সোনা নাচে যাবে। তাকাও, কোথায় যাচ্ছ? এই সোনা টাকা, কোথায় যাচ্ছ? আর এই যে সোনার কিছু ড্রেস আজকে নিয়ে যাব ম্যাডামের কাছে, আসলে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো তাতে ড্রেস লাগবে। তো দেখাই ম্যাডামকে এই দুটো ড্রেস, কি বলে দেখি, যদি হয়ে যায় তাহলে তো আর কিনতে হবে না। আর আমিও রেডি হয়ে গেছি, এখন যাব। আজকে আর বৃষ্টি নেই বাইরে, যেই বৃষ্টিটা বন্ধ হয়েছে কেমন একটা ভ্যাপসা গরম লাগছে।
আর এখনও ঠিক করে কথা বলতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। আর আজকে আমি রাতে তোমাদের কিছু অনেকগুলো কোয়েশ্চেন করেছো অনেকেই, মিলন কুণ্ডুবাবু এছাড়াও অনেকে করেছো। তো আমি সব প্রশ্নগুলোর উত্তর আমি নাচের থেকে এসে রাতে ফ্রি হয়ে তারপরে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন যাই সোনার নাচের স্কুলে। সোনাকে নাচের স্কুল থেকে নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাড়ি এসে সব কাজবাজ কমপ্লিট করে ফেলেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে রাত্রির 11টার। এখন বসেছি তোমাদের কমেন্টসের উত্তর দেব বলে, কারণ আমার মনে হচ্ছে যে এখনের পার ডের কমেন্টসের উত্তরটা তোমাদের যদি প্রতিদিন আমি দিয়ে দিই তাহলে একটু সুবিধা তোমাদের হবে, কারণ যেহেতু ইন্টারভিউ দিন এগিয়ে আসছে তোমাদের মনে এখন অনেক ধরনের প্রশ্ন আসছে, এটা হওয়াটা স্বাভাবিক। তো সেই জন্য বসে পড়েছি। আর সবার আগে বলে নিই, তোমাদের তো আগেও বলেছি আমার দাঁতে একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে। যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে বা আমার কমেন্টসের উত্তরে যদি কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই আবারও কমেন্টস করো, ঠিক আছে? তো চলো বিশেষ কথা বলবো না, মানে কমেন্টসগুলো পড়ি। মৌসুমী দেবনাথ দিদি, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য। আচ্ছা, তারপর একজন লিখেছো ঈশিতা দে, ইউকেজিতে কি কি কোশ্চেন করতে পারে বেবিকে? ইউকেজিতে কি অ্যাডমিশন নেয়? প্রথমত অ্যাডমিশন তো নেয় মানে স্কুলে। আর কি কি কোশ্চেন করতে পারে, আমার মেয়েকে তো আমি ইউকেজিতে ও তো এখনো ওঠেনি, বা আর আমি ইন্টারভিউ ওকে দিয়েছি হচ্ছে নার্সারি এলকেজিতে, তো এটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমি মানে যেটুকু ইউকেজি সিলেবাস দেখেছি তো সেই ভিত্তিতে আমি বলতে পারি ইউকেজিতে কিন্তু লেখার উপর ভীষণ জোর দেয়। আমি জানি না কনফার্ম, তবুও বলছি আমার মনে হয় মেবি ইউকেজিতে কিন্তু ইন্টারভিউতে লিখতেও দিতে পারে, ঠিক আছে, বাচ্চাকে আর কি। তো সেইভাবেই প্রিপারেশন নিয়ে যাওয়াটা ভালো। মানে 1 থেকে 100 লেখা, আর স্পেলিং 1 থেকে 50 অবধি জানা, কারণ ইউকেজিতে এর থেকে বেশি আছে স্পেলিং। তবুও আমি বলছি 50, তার কারণ হয়তো ইন্টারভিউতে অতটাও এগোবে না। আর ছোট ছোট ওয়ার্ড তৈরি করা, নিজের নাম, কোথায় থাকো, কালার সম্পর্ক, মানে কালারের নানা রকম কালার, এইসব কিন্তু ইন্টারভিউতে থাকতে পারে। তো আমার বিশেষ জানা নেই ইউকেজির ইন্টারভিউটা নিয়ে, তো এইটুকু আমি জানি, তো সেটুকুই তোমাকে বললাম। আচ্ছা, তারপরে মিলন কুণ্ডুবাবু লিখেছেন, আচ্ছা দিদিভাই স্কুলের 2 ধরনের ড্রেস কেন? ক্লাস অনুযায়ী কি ড্রেস হয়? হ্যাঁ মিলনবাবু, স্কুলে কিন্তু 2 ধরনের ড্রেস, আর বড় স্কুল যখন আরো উঁচু ক্লাসে উঠে যাবে তখন আরো একটা ড্রেস আর কি চলে আসবে, যেটা হচ্ছে পিটি মানে প্লে ডে যেদিন থাকে সেই দিন ওই ড্রেসটা পরানো হয়। আর এখন স্কুলে হচ্ছে দুটো ড্রেস বলতে নার্সারি এলকেজি ইউকেজি অবধি এক ধরনের ড্রেস, 1 থেকে আবার অন্য ধরনের ড্রেস। আচ্ছা, তারপর ঝিলিক বলছো, ও দিদি আমি তো মান্থলি ইনকাম লাখ দেইনি, কি হবে? শোনো ঝিলিক, তোমাকে একটা কথা বলি, আমি কমেন্টস গুলো পড়েছি, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি আমার কথাটা সেটা মন দিয়ে শোনো। যেটা লিখেছো, যেটা দিয়ে দিয়েছো, মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? যেদিকে এগিয়েছো সেই দিকেই এখন এগো। সামনে তোমার ইন্টারভিউ আছে, তোমার বাচ্চার, ঠিক আছে? সেই ইন্টারভিউ দিকে মন দাও, ইন্টারভিউটা কতটা ভালো করে দিতে পারবে সেটা চেষ্টা করো, ঠিক আছে? ইন্টারভিউ এর ভিডিও আমারও দেওয়া আছে চ্যানেলে, এছাড়া আরো অনেক আছে, তুমি সেগুলো ভালো করে দেখো, আর মানে দেখে আর কি বোঝো যে কিভাবে ইন্টারভিউটা হয়, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, যে এই যে বলছো তুমি আমি ইনকাম দিইনি তো কি হবে, এইসব নিয়ে ভেবো না, ঠিক আছে? এইসব নিয়ে ভাবার কিছু হয়নি, কারণ যতটাও ভাবছো বা যতটাও ভয় পাচ্ছ খরচা নিয়ে,
অতটাও হিউজ খরচা কিন্তু নেই, হিউজ খরচাটা কিন্তু নেই, ঠিক আছে? বেসিক কিছু খরচা যেটা থাকে সেটাই থাকবে, হিউজ কোনো উল্টোপাল্টা খরচা হয় না। সবথেকে বড় কথা কি, অলরেডি তো সিলেক্ট করে নিয়েছে, তাহলে এখন চিন্তা করছে কেন? একদমই তাই, তোমার বাচ্চা তো অলরেডি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? শর্ট লিস্ট হয়ে গেছে বাচ্চাদের। এবার ওই যে আমি বললাম ইন্টারভিউটা তুমি ভালো করে দাও, আর এসব নিয়ে কিছু ভেবো না, ঠিক আছে? মানে আমার যেটা মনে হলো তোমাকে সেটাই বললাম, মন দিয়ে ইন্টারভিউ দাও, আর কোনো কিছু ভেবো না, আর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর মিলন কুণ্ডু বাবু লিখেছো, আর রোডের সামনে যে স্কুলটা আছে ওই স্কুলটা কোন ক্লাসের পর থেকে ওই স্কুলে যাবার যদি একটু বলেন। আচ্ছা, ওই স্কুলটা এখন অবধি মানে বর্তমানে ক্লাস 2 থেকে আছে, আগের বছর 1 থেকে ছিল, আর আগের বছর আমাদের ছোট স্কুল নার্সারি এলকেজি ইউকেজি ছিল, 1 এখানে ছিল, এবছর 1টা ওখানে চলে গেছে। আর যতটুকু শুনতে পাচ্ছি, আমি কনফার্ম নই, বাট আমি যেটুকু শুনলাম ক্লাস 4 অবধি ওই স্কুল চলে যাবে, মানে ছোট স্কুলে ট্রান্সফার হয়ে যাবে ক্লাস 4 অবধি, আর এখান থেকে 5 অবধি হবে, ঠিক আছে? এখানে 5 থেকে হবে। এবার হয়তো এটা তো একেবারে করাটা সম্ভব না, এটা আস্তে আস্তে হয়। এখন যদি বলেন আপনি, তাহলে এখন এই বড় স্কুল হচ্ছে ক্লাস 2 থেকে শুরু এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছো যে শ্যামল মণ্ডল, আমার ইন্টারভিউতে কল এসেছে, ও আর মোটামুটি কতজনকে ইন্টারভিউর জন্য কল করে? আর একজন লিখেছেন চেক করতে হবে। আচ্ছা, ইন্টারভিউতে কল কতজনকে করে এটা আমার জানা নেই, তবে আমি এটা বলতে পারি যে এক একটা ক্লাসে, মানে আমাদের সোনাদেরই এলকেজিতে এখন 4টে সেকশন, 4টে সেকশনে 40 থেকে 50 জন করে বাচ্চা থাকে। তো সেই হিসাব করে বুঝে নিতে হবে যে মানে কটা করে সিট হতে পারে। এবার প্রতি বছর যে একই সিট থাকবে এটাও কিন্তু নয়, ঠিক আছে? তো স্কুল বুঝেই কল করে, বাট এক একটা সেকশনে 40 থেকে 50 জন করে স্টুডেন্ট থাকে। এখন যেমন 4টে সেকশন আছে। মিলন বাবু বলেছেন, আর একটা কথা, স্কুল থেকে কি স্কুল ব্যাগটাও দিয়ে দেয়? আপনার ভিডিওতে দেখলাম সব বাচ্চাদেরই একই কালারের ব্যাগ। হ্যাঁ, একদম, এটা আপনি ঠিকই বলেছেন, স্কুল থেকে স্কুল ব্যাগ দিয়ে দেবে, সব বাচ্চাদের একই ব্যাগ। সব বাচ্চা নয়, সেটা হচ্ছে নার্সারি থেকে ক্লাস 1 অবধি, সরি ইউকেজি অবধি, মানে নার্সারি এলকেজি ইউকেজি এই 3টে মানে ক্লাসের একই ব্যাগ হয়। আর 1 থেকে আবার ব্যাগটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আর ব্যাগও স্কুল থেকেই দিয়ে দেবে, আপনাকে বাইরে থেকে কিনলে হবে না, কারণ ব্যাগে স্কুলের পুরো নাম, মানে স্কুলের পুরো ডিটেলসটা দেওয়া থাকে ব্যাগের একদম উপরে, ঠিক আছে? আর ভালোও লাগে, সব বাচ্চারা একই ব্যাগ নিয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আচ্ছা, তারপরে আরেকজন লিখেছেন মান্থলি ইনকাম বেশি দিতে হয়, আরেকজন লিখেছেন মান্থলি ইনকাম বেশি দিতে হয় না, মান্থলি ইনকাম বেশি না হলে মাস করানো উচিত না, কনভেন্ট স্কুলে মান্থলি ফিস, ট্রান্সপোর্ট, ইয়েলো ডে আর এইসব তো 5K হয়। আচ্ছা, বুঝলাম। ব্যাপারটা অনেকে লিখছেন আপনারা যে মান্থলি ফিস বেশি দিতে হয়, বা স্কুলে এই ডে ওই ডে সেই ডে হয়, আজ এই কাল ওই হয়। দেখুন, এইসব আমার মেয়ে 1.5 বছর হতে গেল স্কুলে আছে, আমি কিন্তু কোনোদিনই দেখিনি যে একজন লিখেছেন লাস্টে, ঝিলিককে বিশেষ করে করে লিখেছেন আপনি যে কেন বেশি ইনকাম যদি না থাকে তাহলে নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে কেন অ্যাডমিশন করাবেন? আজ রোজ ডে, কাল ইয়েলো ডে, পরশু এই ডে, এইসব লেগেই থাকে। দেখুন, আমি তো 1.5 বছর পড়াচ্ছি, আমি তো এত কিছু দেখছি না যে আজ রোজ ডে বলে রোজ, কাল ইয়েলো ডে বলে ইয়েলো, আজ হোয়াইট ডে। আমি কিন্তু এইসব কিছুই আমার মেয়ের ক্ষেত্রে আমি এগুলো দেখিনি, ঠিক আছে? প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি হয়তো ঠিক করে জানেন কিনা আমি জানি না, বা আপনি কতটা জানেন সেটাও আমার জানা নেই। কখনো মানে একটা স্টুডেন্টকেই বারংবার একটা স্টুডেন্টের উপরই প্রেশার দেওয়া হয় না। স্কুলের নিয়ম আছে, প্রতিটা বাচ্চাকে কিন্তু কয়েকটা বাচ্চাদের নিয়ে পার্টিসিপেট করানো হয়।
যদি আজকে এই প্রোগ্রাম থাকে তো কিছু বাচ্চাকে নেয় সেই প্রোগ্রামে, পরের কোনো প্রোগ্রাম থাকলো তখন কিছু বাচ্চাকে নেওয়া হয়, এইভাবেই কিন্তু স্কুলে নেয়। আর হিউজ যে এটা ওটা সেটা আনতে হয় এটা কিন্তু আমি দেখিনি, বা আমার সাথে আমার এই 1.5 বছরে আমার সাথে হয়নি। আর যেটা হয়নি তো সেটা অহেতুক বলে সবাইকে মানে ভয় দেওয়া এই জিনিসটা আমি করতে পারবো না। হ্যাঁ, সবাই আমরা জানি যে কনভেন্ট স্কুলে দেওয়া মানে একটু খরচা আছে, আর যারা যারা এই স্কুলের জন্য মানে চেষ্টা করে ভর্তি করানো তার বাচ্চাকে, তারা বুঝেই নিশ্চয়ই ভর্তি করে, তারা পারবে বলেই ভর্তি করে। তার জন্য আমার ইনকাম কম, আমি বেশি করে লিখতে হবে ফর্মে, এটা কিন্তু ঠিক নয়। কারণ আমি বেশি লিখলে আমারই তো প্রবলেম হয়ে যাবে না, যখন আমি চালাতে পারবো না আমার বাচ্চাকে, তাই নয় কি? স্কুল বুঝেই কিন্তু বাচ্চাকে সিলেক্ট করে নেবে। অতএব আর মানে আমার মনে হয় না যে তার জন্য বেশি বাড়িয়ে লিখতে হবে। আমার মনে হয় যার যতটুকু ইনকাম সে ততটুকু লিখলেই ভালো হয়। আর এই আজ এই ডে কাল ওই ডে ইয়োলো ডে এইসব কিন্তু আমাদের স্কুলে তো অ্যাটলিস্ট হয়নি, মানে আমার সোনার স্কুল অক্সিলিয়াম বারাসাতে তো এরকম আমি দেখিনি কোনোদিনও। কিছু কিছু প্রোগ্রাম হয় যেগুলোতে পার্টিসিপেট করে, খুব সামান্য খরচা, যেটা মানে আশা করি আমরা অ্যাফোর্ড করতে পারবো, সেরকম ভাবেই প্রোগ্রামগুলো হয়। তো হয়তো এই নিয়ে কেউ ভয় পেও না যে হিউজ খরচা, হিউজ ডিমান্ড স্কুলের, একদমই নয়, ঠিক আছে? একদমই নয়। একটু খরচা করতে পারবে বলে তো বাচ্চাকে দিচ্ছ, অতএব সেটা নিয়ে আর কোনো টেনশন করো না। ঝিলিক, তোমাকেও কথাটা বললাম, ঠিক আছে? এই নিয়ে চিন্তা করো না অত। আচ্ছা, একজন দিয়েছো মাই গার্ল চান্স পেলে অক্সিলিয়াম ব্যান্ডেলে, কোনো চাপ নেই ইন্টারভিউতে, আপ টু এলকেজি, নেম, স্পেলিং, কালার আইডেন্টিফাই, A to Z আস্কড, প্যারেন্টস ইনকাম 1 ফ্যাক্টর, 6 লাখের নিচে ইয়ারলি, যাদের কিন্তু বাড়ি 5 কিলোমিটার দূরে তাদের চান্স দেয়নি এসিবিতে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। হিউজ মানে কোনো চাপ নেই ইন্টারভিউতে, খুব নর্মালভাবেই ইন্টারভিউ হয়। ওই কালার, আমি তো আগেও বলেছি যে কালার জিজ্ঞাসা করবে, এই ABCD একটু জিজ্ঞাসা করবে, হয়তো দুটো একটা রাইম জিজ্ঞাসা করতে পারে। আর ইনকাম তো আপনি লিখেই দিয়েছেন আপনার ফর্মে, সেটা নতুন করে জিজ্ঞাসা করবে না, সেটা ম্যাডামরা সেটা বুঝেই নেবে। আর জিজ্ঞাসা করে যে কত দূরে বাড়ি বা কেন দিতে চান। আমাদের কিন্তু সোনার স্কুলে এরকমও আসে, বসিরহাট থেকে আসে, বারাসাত থেকে বসিরহাটের ডিস্টেন্সটা কত হবে তাও? 57 কিলোমিটার, 1 ঘন্টা 20-25 মিনিট লাগে। 57 কিলোমিটার, ধর 1 ঘন্টা 1.5 ঘন্টায় আমি ধরে নিলাম। আমারই ফ্যামিলি মেম্বার একজন আছে, মানে ওর মেয়ে পড়ে নার্সারিতে। তো এই আমার এই ইউটিউব চ্যানেল থেকে ওর সাথে আমার পরিচয়, ও আমার এই ভিডিওটা দেখেই ওর সাথে আমার পরিচয় হয়েছে। তো স্কুলে আসলেই ও আমার সাথে কথা বলে, কন্ট্যাক্ট করে, এবং এছাড়া ও আমাকে পার্সোনালি ফোন করে যে তোর মেয়ে ভর্তি হয়ে গেছে এখন। তো নাম্বারটা আমার কাছ থেকে নিয়ে গেছিল স্কুল থেকে এসেই, তো আমার সাথে কিন্তু এখনো যোগাযোগ রাখে। তো ওর বাড়ি কিন্তু বসিরহাট থেকে কিন্তু বারাসাতে আসছে, ঠিক আছে? হাবড়া থেকে আসে, অশোকনগর থেকে আসে, আমাদের এদিকে দমদম থেকে আসে, বিরাটি, নিউ ব্যারাকপুর থেকেও আসে। তো ডিস্টেন্সটা বুঝতেই পারছেন, পাচ্ছো বারাসাত থেকে। তো ডিস্টেন্স নিয়ে আশা করি মানে আমি যা বললাম তোমরা ভালোভাবে আর কি বুঝতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঝিলিক লিখেছে ওনাকে কি কি কোশ্চেন ছিল ফর বেবির অর প্যারেন্টস, আর ইনকাম অত বেশি না দিলে চান্স পায় না। ওই যে বললাম ঝিলিক, তুমি এই নিয়ে আর বেশি চিন্তা করো না, তুমি খুব চিন্তা করছো, যেটা হওয়ার হয়ে গেছে। তোমার বাচ্চাকে কিন্তু ওরা একটা ধাপ এগিয়ে নিয়েছে, এবার পরের ধাপগুলোকে এগোনোর চেষ্টা করো। তো এই ছিল আজকের ওভারঅল কমেন্টস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করো কালকের ভিডিওতে, আমি অবশ্যই আবারও তোমাদের কমেন্টসের উত্তর দিয়ে দেবো। তবে হ্যাঁ, আবারও বলছি যে মন দিয়ে ইন্টারভিউটা দাও, বাচ্চাকে সুন্দর করে তৈরি করো, আর ব্যাস এটুকু করলেই কিন্তু আশা করি আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর ইন্টারভিউ রিলেটেড ভিডিও যদি এখনো তোমরা না দেখে থাকো, স্কুল ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ওটা দেখলে তোমাদের কিন্তু ইন্টারভিউটা দিতে অনেকটা সুবিধা হবে,
ঠিক আছে? তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে নিয়ারেস্ট ডিয়ারেস্ট সবার সাথে শেয়ার করো, যাতে তাদেরও একটু সুবিধা হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।